ইহুদিরা হইছে আল্লাহর তরফ থেকে অভিশপ্ত জাতি। আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান এদের সাথে মুসলমানরা কোনো রকম সম্পর্ক রাখতে পারবেন না। এরা প্রতিনিয়তই বিভিন্ন নবী রাসূলকে হত্যা করেছে, যার প্রেক্ষাপটে আল্লাহ এদের উপর অভিশাপ বর্ষণ করেন। তো আমরা যারা মুসলমান এদের সঙ্গে সম্পর্ক রাখব, এটা অবধারিত, আমাদের অধঃপতন অবধারিত। ইরানের খুব বড় মিত্র ছিল এই ইসরায়েল। এখন এই ইসরায়েল তাকে হজম করার চেষ্টায় আছে। বছরের পর বছর ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করছে যে ওরা যে কখন কোন পদক্ষেপ মানুষের চিন্তার বাইরে গিয়ে ওরা কাজ করে। যেমন মোসাদের এক নারী সদস্য গুপ্তচর, সে ইহুদি নাম পরিবর্তন করে মুসলমান সেজে ইরানের যে উচ্চপদস্থ যে সেনা কর্মকর্তা, বিভিন্ন উচ্চপদস্থ যে লোকজন আছে, তাদের বাড়িতে ঢুকে তাদের স্ত্রীদের সাথে সখ্যতা গড়ে ওই স্ত্রীদের মাধ্যমে সমস্ত তারা কোথায় কখন অবস্থান করতেছে, কি অবস্থায় তারা আছেন, হ্যাঁ, কোথায় কি আসে না আসে, খুঁটিনাটি সমস্ত বিষয় এই নারী অভ্যন্তরীণভাবে এই যে উচ্চপদস্থ ইরানের যে উচ্চপদস্থ যে অফিসারগুলি আছেন ওনাদের ওয়াইফদের কাছ থেকে সমস্ত ইনফরমেশান নিয়ে মোসাদে প্রেরণ করতো, মোসাদে পাঠাতো। তো যেদিন এই ঘটনা ঘটল শুক্রবার দিন, সেদিনই এর আগের দিন সে ইরান ছেড়ে পালিয়ে যায়। ইহুদি নারী কি মারাত্মক! হ্যাঁ, সে মুসলমান সেজে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের লেবাস ধরে আমাদের মধ্যে থেকে ইরানকে এইভাবে আক্রমণ করে বসলো। এটা সমস্ত এই ইহুদি নারীর প্ররোচনা, ইহুদি নারীর গুপ্তচর বৃত্তির জন্য আজ ইরান কতটুকু এমন ক্ষতির সম্মুখীন হয়েছে যা কিনা কোনো দিন পূরণ করা যাবে না। তার মধ্যে আবার ভারতের কিছু গুপ্তচর আছেন, ইরান ওদেরকে গ্রেফতার করেছে। সারা ইরান জুড়ে কোথায় গুপ্তচররা লুকিয়ে আছে সব কিছু খুঁজে বের করতেছে। কি মারাত্মক অবস্থা! তাই মুসলমানরা সাবধান, মানুষের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন।